হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস, তোদের মন শরীর সবার ভালো আছে। আর মন শরীর ভালো থাকবেই না কেন? কারণটা আজকে 2026 এর কলেজ অ্যাডমিশনের ফার্স্ট মেরিট লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। সো তোরা যারা স্কুল লাইফের গন্ডি পেরিয়ে এবার কলেজ লাইফে পড়াশোনা করতে যাচ্ছিস, কলেজে উঠে কলেজের স্টুডেন্ট হতে যাচ্ছিস এবং কলেজকে এনজয়ফুল ভাবে পড়াশোনা করতে যাচ্ছিস, তোদের কিন্তু কলেজ অ্যাডমিশনের আজকে হচ্ছে ফার্স্ট ডে, যেখানে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। অর্থাৎ তোরা এইচএস এর যে রেজাল্ট করছিলি সেই রেজাল্টের উপর ভিত্তি করে আজকে তোদের ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রালাইজ এডমিশন পোর্টালের কিন্তু কলেজ অ্যাডমিশনের জন্য ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তারা যারা চান্স পাইছিস তাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস। তোদের পছন্দ মতো কলেজ পাইছিস, অনেকে আবার পছন্দ মতো কলেজে পাস নাই। তো যারা পছন্দ কলেজ পাইছিস তাদের কি করতে লাগবে? যারা পছন্দের কলেজ পাস নাই তাদের কি করতে লাগবে? বা যাদের এখনো একটা কলেজেও পাসনি তাদের কি করতে লাগবে? সবকিছু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সো তো ভালো করে ভিডিওটা সম্পূর্ণ দেখ। একটা ভিডিওর মধ্যেই তোরা সবকিছু বুঝে যাবি। দেখ এইখানে কি সিনারিও হইতে পারে। তোদের কলেজ অ্যাডমিশন 2026 এর ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তোদের যে কলেজ আছে সেটার মধ্যে যেকোনো একটা কলেজ পাইছিস অনেকে, অনেকে আবার পাস নাই। তো এইখানে ফার্স্টে আমরা বলি যারা পাস নাই তাদের কি করতে লাগবে? যাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর কোনো কলেজে অ্যালটমেন্ট আসে নাই। অর্থাৎ কেমন করে দেখবি? তোরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল WBCAP এর ভিতরে যাবি, যাওয়ার পর লগইন করবি। তোর যে লগইন আইডি আছে, পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগইন করবি। লগইন করার পর তুই যদি দেখিস কোনো কলেজের পাশে তোর কাছে অ্যালটেড আছে, তার মানে তোর অ্যালটমেন্ট অলরেডি কিন্তু হয়ে গেছে। তার মানে তুই কলেজে চান্স পাইছিস। আর যদি কোথাও অ্যালটেড লেখা না থাকে তার মানে তোর অ্যালটমেন্ট হয় নাই। তো যাদের অ্যালটমেন্ট হয়নি তাদের কিচ্ছু ভাবতে লাগবে না। তোদের এখন কিচ্ছু করতে লাগবে না। শুধুমাত্র এখন কি করতে লাগবে? নেক্সট ডেটের জন্য, অর্থাৎ হচ্ছে 20 জুনের জন্য তোদের ওয়েট করতে লাগবে। কারণটা আপগ্রেডেড রাউন্ডের যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা কিন্তু 20 জুন। তো তোদের এখন কিচ্ছু করতে লাগবে না। 20 জুন তোরা কিন্তু কোনো কলেজ পেয়ে যাবি। ওকে? এবার যাদের লগইন করার পর দেখতেছিস যে কোনো কলেজের পাশে অ্যালটমেন্ট চলে আসছে, তাদের কি করবি? অ্যালটমেন্ট আসার পর তার মানে তুই একটা কলেজে চান্স পেয়ে গেছিস, হ্যাঁ? প্রেফারেন্স লিস্ট অনুযায়ী। সেই কলেজে অ্যাডমিশন কিভাবে নিবি? এবং অ্যাডমিশন নেওয়ার পর কেউ যদি আপগ্রেড করতে চাস তাদের কি করা উচিত? যারা আপগ্রেড করতে চাস না, ওই কলেজেই পড়াশোনা করতেছিস তাদের কি হবে? ভালো করে শোন যে তোদের কলেজ অ্যাডমিশন 2026 এর ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। ওকে? ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে। এবার তোর ধরে নে কলেজ এতগুলো আছে যে আমার প্রেফারেন্স লিস্ট সাজাচ্ছিলি, তার মধ্যে তোর ফার্স্ট প্রেফারেন্স এর লিস্টটা হয়ে গেছে। যাদের ফার্স্ট প্রেফারেন্স লিস্টের কলেজ পেয়ে গেছিস, তার আর করার কোনো অপশন নাই। সে কি করবি? ওই কলেজেই অ্যাডমিশন নিবি। তোর আর আপগ্রেড রাউন্ডে যেতে লাগবে না। কারণটা তোর প্রেফারেন্সে ওইটাই ১ম কলেজ ছিল এবং তোর পছন্দের মতো কলেজেই পেয়ে গেছিস প্রেফারেন্স 1। মানে কি হচ্ছে? তোর পছন্দের কলেজ দিছিলি এবং সেটা পায়া গেছিস। তোর তাহলে কি হচ্ছে? ওইখানেই কিন্তু অ্যাডমিশন হয়া নিবি। ওকে? অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইনে পেমেন্ট করে দিতে লাগবে। অনলাইনে পেমেন্ট করে দিবি। তারপরে হচ্ছে ওই দেখবি একটা হচ্ছে কনফার্মেশন লিস্ট আসবে, ওটা পিডিএফ ডাউনলোড করে রাখবি। তারপরে যেদিন কি করতে লাগবে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন এর জন্য যেতে লাগবে, সেদিন ফিজিক্যাল ভেরিফিকেশন এর জন্য যাবি। আর যাদের কি আসে নাই হচ্ছে আ লিস্টে আসে নাই, অ্যালটমেন্ট আসে নাই, তাদের তো আগেই বললাম তাদের কিচ্ছু করতে লাগবে না। তোরা হচ্ছে 20 জুনের জন্য ওয়েট কর। কিন্তু এমন যদি কোন স্টুডেন্ট আসে, সাপোজ কথার কথা তোর ৩ নাম্বার কলেজটাই অ্যালটেড আসছে। ওকে? তাহলে অ্যালটমেন্ট আসছে কিন্তু ৩ নাম্বার কলেজটাই আসছে। তাহলে ৩ নাম্বার কলেজটায় যদি অ্যালটমেন্ট আসে, তুই যদি চাস যে কি করবি হচ্ছে এই ৩ নাম্বার কলেজটায় যে সাবজেক্ট পাইছিস, ৩ নাম্বার প্রেফারেন্স এ যে সাবজেক্টটা পাইছিস, যে কলেজে পাইছিস, তুই ঐখানেই অ্যাডমিশন নিতে চাস। আর ফার্দার অন্য কলেজে যেতে চাস না, অন্য সাবজেক্টে যেতে চাস না। তাহলে এটাকে কি করবি হচ্ছে যখন পেমেন্ট করবি, পেমেন্টের সময় অটো আপগ্রেডেশন কে নো করে দিবি, হ্যাঁ? দেখবি অটো আপগ্রেডেশন এর একটা অপশন থাকবে। অটো আপগ্রেডেশন কে নো করে দিবি। বাট যদি কেউ চাস যে ৩ নাম্বার কলেজ পাইছি কিন্তু আমার প্রেফারেন্স তো আরো উপরে যাওয়ার, ২ নাম্বার ১ নাম্বারে যাওয়ার, তাহলে কি করবি? অটো আপগ্রেডেশন ইয়েস করে দিবি। অর্থাৎ যারা উপরে যেতে চাস তারা কি করবি? অটো আপগ্রেডেশন ইয়েস করে দিবি। আরেকটা কথা শোন, অটো আপগ্রেডেশন যদি ইয়েস করিস, এইখানে অনেকের একটা ভয় থাকে। স্যার আমার যদি উপরের কোনো কলেজে না হয় তখন কি করব? শোন, তোর যদি অটো আপগ্রেডেশন ইয়েস করিস তাহলে উপরের কলেজ তো হবেই। আর যদি না হয় তাহলে তোর যে আগের কলেজটা আছে সেই কলেজটাই কিন্তু তোর ফিক্সড সিট থেকেই যাবে। তোর ওইখানেই অ্যাডমিশন থেকে যাবে। এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? কিন্তু যদি এমন হয় যে অ্যালটমেন্ট যে কলেজটায় হয়েছে এখন সেটা পেমেন্ট করার সময় ইয়েস করে দিলি, তাহলে উপরের যে কলেজটাই পাবি ১ নাম্বার বা ২ নাম্বার যেকোনো একটা কলেজ পেতে পারিস, যেকোনো একটা পাবি। যে কলেজটাই পাবি ওই কলেজটাতেই কিন্তু তখন অ্যাডমিশন নিতে লাগবে।
হ্যাঁ? তখন কিন্তু এই যে আগের যে কলেজটা ছিল অর্থাৎ এই ফার্স্ট মেরিট লিস্টের পর যে কলেজটা আছে সেই কলেজে কিন্তু অ্যাডমিশন আর তোর থাকবে না। ওইটা অ্যাডমিশন অটোমেটিক ক্যানসেল হয়ে যাবে। আবার বলতেছি, যদি কারো ৩ নাম্বার ৪ নাম্বার বারে ১ এর নিচে যদি কোনো কলেজ থাকে, না? ১ এর নিচে ২, ৩, ৪, ৫, ৬, ৭ এমন যদি কোনো কলেজে এখন অ্যালটমেন্ট আসে, তুই যদি অ্যাডমিশন নিস এবং অ্যাডমিশনের ফিস পেমেন্টের সময় অটো আপগ্রেডেশন ইয়েস করে দিস, তার ফলে কি হবে? তোর উপরের যেকোনো কলেজ চান্স পাওয়ার একটা চান্স থাকবে। ঠিক আছে? পাওয়ার চান্স থাকবে। তো উপরের কলেজ যদি পেয়ে যাস, তাহলে উপরের যে কলেজটা পাবি তখন কিন্তু নতুন করে ওই কলেজেই অ্যাডমিশন নিতে লাগবে। আর যদি নতুন করে না পাস তাহলে কিন্তু আগের কলেজটাই থেকে যাবে। আর একটা কেস মাথায় রাখবি, যদি উপরের দিকের কোনো কলেজ পাস অটো আপগ্রেডেশন ইয়েস করার পর, কিন্তু তুই ভাবিস যে উপরের যে কলেজটা পাইছি তার থেকে এইটা কলেজেই আমার পছন্দ, তখন কিন্তু এই সিটটা থাকবে না। এই সিটটা অটোমেটিক ক্যানসেল হয়ে যাবে। এবার আরেকটা কথা বলি, যাদের ফিস পেমেন্ট নিয়ে অনেকের অসুবিধা থাকে, ফিস পেমেন্টের কথা বলে দিতেছি। এই কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় যদি তোকে ৳৫,০০০ দিতে লাগে, ওকে? ৳৫,০০০ দিয়ে অ্যাডমিশন নিলি এখন। এবার কোন কারণে তুই তুই কি করলি? তোর অন্য কলেজে চান্স পেতে চাস, তাহলে অটো আপগ্রেডেশন ইয়েস করলি। এবার কথার কথা ১ নাম্বার কলেজটা পাইলি। ১ নাম্বার কলেজের ফিস কত আসলো? সাপোজ ৳৭,০০০ ফিস আছে। তাহলে তোকে কিন্তু পরবর্তীতে শুধুমাত্র এক্সট্রা আর ৳২,০০০ দিতে লাগবে। আর যদি ১ নাম্বার কলেজটার ফিস যদি ৳৩,০০০ বা ৳৪,০০০ হয়, তখন কিন্তু তোকে তোর যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে তখন ওইখানে ৳১,০০০ তোকে কি করবে? রিটার্ন করে দেবে। তো ফিস নিয়ে কারো টেনশন করার কোনো দরকার নাই। তো আরেকবার আমি সামারি করে দেই কার কি হবে। যদি কারো অ্যালটমেন্ট না আসে তার কিচ্ছু করতে লাগবে না। শুধুমাত্র 20 জুনের জন্য ওয়েট করে থাকতে লাগবে নেক্সট রাউন্ডের জন্য। আর যাদের অ্যালটমেন্ট আসছে তাদের যদি কলেজে অ্যাডমিশন যে কলেজের যে সাবজেক্টে অ্যালটমেন্ট আসছে ফার্স্ট রাউন্ডের পরে, সেটা যদি ওইখানেই পড়াশোনা করতে চাস তাহলে পেমেন্ট করার সময় অটো আপগ্রেডেশন নো করে দিবি। তাহলে ওইটা ওই সিটটা তোর ফিক্সড হয়ে গেল। ওকে? আর যদি চাস আমার যে কলেজটা আসছে তার থেকে আমি উপরের কোনো কলেজে যেতে চাই, তাহলে পেমেন্ট করার সময় অটো আপগ্রেডেশন ইয়েস করে দিবি। তাহলে উপরের যেকোনো কলেজ পরবর্তীতে যে রাউন্ড আসবে হচ্ছে 20 জুন, সেই রাউন্ডে তোরা কিন্তু চান্স পেতে পারিস। তখন ওই কলেজে অ্যাডমিশন নিবি। আর যার কি হচ্ছে একদম টপ উপরের কলেজটা আসছে, তাদের কিন্তু পেমেন্ট করে দিতে লাগবে। অটো আপগ্রেডেশন ইয়েস বা নো এর কোনো অপশনই আসবে না। কারণটা 1 এর উপরে তো আর কিছু নাই। তাহলে 1 এর উপরে যেতে পাবি না। এইখানে অনেকের অনেক কোয়েশ্চেন থাকবে যে কারণটা তোদের আমি যখন প্রেফারেন্স লিস্টের ভিডিও বানাইছিলাম তখন অনেকে ভালো করে শুনিস নাই। তাদের ক্ষেত্রে কি ভুলগুলো হবে এদিকে শোন। সাপোজ কথার কথা তোর হচ্ছে ২ নাম্বার বা ৩ নাম্বার বা ১ নাম্বার কোন কলেজ চলে আসছে। কিন্তু তোর পছন্দের কলেজ তার নিচে আছে। তাহলে তোদের এখন কোয়েশ্চেন আসবে, "স্যার আমি কি নিচের কোন কলেজে যেতে পাবো?" অ্যান্সার হচ্ছে না, কোনদিন পাবি না। যদি উপরে কোন কলেজ রাখিস তার মানে উপরের কোন কলেজ পাস, তাহলে তার নিচের কোন কলেজ কোনদিন পাবি না। তার উপরের সবসময় আপগ্রেডেশন উপর দিকে হয়। আপওয়ার্ড ডিরেকশন এ আপগ্রেডেশন হয়, ডাউনওয়ার্ড ডিরেকশন এ আপগ্রেডেশন হয় না। তার জন্য উপরের দিকেই তোরা হচ্ছে যেতে পারিস, নিচের দিকে কিন্তু যেতে পাবি না। তাহলে অনেকের কোয়েশ্চেন থাকবে, "স্যার আমি তো ১ নাম্বার কলেজটাই পাইয়া গেছি কিন্তু সেটা আমি ভুল করে দিছিলাম, এটা আমার পছন্দ না। তাহলে আমি এটা সম্বন্ধে কি করব?" তাহলে শোন, কিচ্ছু করতে লাগবে না। এখন কলেজে অ্যাডমিশন নিস না। মপ আপ রাউন্ড যখন স্টার্ট হবে, মপ আপ রাউন্ডে নতুন করে ফর্ম ফিল আপ করবি, নতুন করে কলেজে সিলেক্ট করবি। তোর পছন্দের কলেজ তখন প্রেফারেন্স লিস্টের সামনের দিকে লাগবি। তারপরে তোর পছন্দের কলেজ পেলেও পেতে পারিস। ওকে? তাহলে ১ নাম্বারে যদি চলে আসছে কারো বা ২ নাম্বারে চলে আসছে কিন্তু তোর প্রেফারেন্স এর কলেজ উপরে নাই, নিচে আছে, তাহলে কিন্তু তুই আর নিচের কলেজ পাচ্ছিস না। তাহলে অ্যাডমিশন নেওয়ারই দরকার নাই। অ্যাডমিশন না নিয়ে কি করবি হচ্ছে মপ আপ রাউন্ডে গিয়ে অ্যাডমিশন নিবি। বা এখন অ্যাডমিশন নিলেও মপ আপ রাউন্ডের আগে অ্যাডমিশন ক্যানসেল করবি। ক্যানসেল করে তারপরে কি করবি আবার মপ আপ রাউন্ডে ফ্রেশ করে নতুন করে কি করবি হচ্ছে এপ্লাই করবি। ঠিক আছে? অনেক স্টুডেন্ট থাকবি যে এখন অব্দি ফর্ম ফিল আপই করিস নাই। ঠিক করতে পারিসনি কলেজে অ্যাডমিশন নিবি কি নিবি না। তাদের জন্য হচ্ছে মপ আপ রাউন্ডে নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করবি। এবার হচ্ছে মেরিট লিস্ট কিভাবে দেখবি আমি তোদের হচ্ছে বলে দিতেছি। ওকে? তার আগে একটা কথা বলেই রাখি। তোরা যারা বিএসসি ফিজিক্স মেজরে পড়াশোনা করতে যাবি অর্থাৎ ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতে যাচ্ছিস, তোদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার বেস্ট ফিজিক্স প্ল্যাটফর্ম, লিডিং প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফিজিইজি। যেইখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যান্ড প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা সেমিস্টারে লাইভ ব্যাচ পড়ানো হয়। এইখান থেকে স্টুডেন্টরা পড়ে প্রত্যেকটা স্টুডেন্টের ক্যারিয়ার গড়ে তোলে। ঠিক আছে? তোদের পাপ্পু স্যার। তার জন্য তোদের পাপ্পু স্যারের কাছে ফিজিক্স লাইভ ব্যাচে পড়াশোনা করার জন্য তোরা ফিজিইজি অ্যাপ ডাউনলোড করতে পারিস। ওইখানে গিয়ে স্টোরে তোদের যে ইউনিভার্সিটি আন্ডারে অ্যাডমিশন নিতেছিস সেই ইউনিভার্সিটির নাম সার্চ করলেই তোদের কোর্স চলে আসবে। সেই কোর্সগুলায় জয়েন করে লাইভ বেসে পড়াশোনা করতে পারিস।
ফিজিক্স ভালো করে পড়াশোনা কর। এই ফিজিক্স ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাক, তাহলে বুঝতে পারবি ফিজিক্স ভালো করে পড়াশোনা করার মাধ্যমে কতগুলা আইআইটি তে কি হচ্ছে সিলেকশন হওয়া যায় বা পরবর্তীতে বিভিন্ন পিএসইউ গুলাতে কিভাবে জব পাওয়া যায়। তার জন্য ফিজিক্সকে ইন্টারেস্টিং ওয়েতে ইজি ভাবে ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা করার জন্য তোরা ফিজিক্স অ্যাপ ডাউনলোড করিস, যেখানে কনসেপচুয়াল ক্লিয়ারিটি সহকারে তোদের আমি প্রত্যেকটা সেমিস্টারে ফিজিক্স লাইভ পড়িয়ে থাকি। ওকে? চল। তারপরে আমি তোদের তাহলে দেখায় দিচ্ছি এখন হচ্ছে কলেজে অ্যাডমিশনটা এখন নেওয়ার জন্য কি করতে লাগবে। ওকে? তাহলে আমি তোদের কি করতেছি একটু আ সাইটে নিয়ে আসতেছি, এখানে দেখ। তো কলেজের অ্যাডমিশনের জন্য কি করবি? কলেজ অ্যাডমিশন পোর্টালের জন্য সার্চ করবি জাস্ট খালি WBCAP, হ্যাঁ? WBCAP সার্চ করলে এই যে WBCAP র সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চলে আসতেছে। এটা ক্লিক কর। ক্লিক করার সঙ্গে, সঙ্গে তোদের দেখবি কি আসবে যে সাইটটা এখন একটু স্লো হচ্ছে কারণ প্রচুর স্টুডেন্ট চেক করতেছে। তো সাইটটা আসবে, এখানে দেখবি যে আ সিএপি অ্যাডমিশন পোর্টাল অন করার সঙ্গে, সঙ্গে এখানে তোদের পাশে দেখবি লগইন আইডি পাবি, হ্যাঁ? তোদের লগইন করে দিবি। লগইন করার সঙ্গে, সঙ্গে তোরা কি পাবি হচ্ছে ওকে? হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছিস লিস্ট চলে আসছে। 19 জুন আজকে তোদের মেরিট লিস্ট পাবলিশ হলো এবং 19 থেকে 15 জুন অব্দি তোদের কি আসবে হচ্ছে যে সিটগুলাই অ্যালটমেন্ট আসছে সেগুলোর এগেইনস্ট এ তোরা কি করতে পাবি হচ্ছে অ্যাডমিশন নিতে পাবি, ফিস পেমেন্ট করতে পাবি। তারপরে যারা অটো আপগ্রেডেশন ইয়েস করবি বা যারা এখনো অব্দি অ্যালটমেন্ট পাস নাই তোরা হচ্ছে না 20 জুন তোরা কি করতে পাবি? সে সেকেন্ড রাউন্ডে তোরা হচ্ছে মেরিট লিস্ট দেখতে পাবি। দেন তোদের হচ্ছে 20 থেকে 23rd জুন অব্দি সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাডমিশন নিতে পাবি। দেন তোদের হচ্ছে 17 থেকে 4th জুলাই অব্দি হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং হচ্ছে 6 জুলাই অব্দি হচ্ছে কলেজ স্টার্ট হবে। তো তোদের জাস্ট কি করতে লাগবে? এইখানে আসবি। স্টুডেন্ট লগইন দেখতে পাচ্ছিস। স্টুডেন্ট লগইনে গিয়ে তোদের স্টুডেন্টের আইডি দিয়ে লগইন করে নিবি। তো স্টুডেন্ট আইডি দিয়ে যখনই লগইন করবি, লগইন করার সঙ্গে, সঙ্গে তোদের কি পাবি হচ্ছে সবকিছু আপডেট পাওয়া যাবে। তোদের অ্যালটমেন্ট পাচ্ছিস কি পাচ্ছিস না। এবার অ্যালটমেন্ট পাবি কি পাবি না তার এগেইনস্ট এ কি করতে লাগবে সবগুলা প্রসেস তোদের বলে দিলাম। তারপরে যদি কোন কোয়েশ্চেন থাকে অবশ্যই হচ্ছে তোরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট কর এবং ফিজিক্সকে যারা ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা করতে চাস লাইভ বেসে তারা অবশ্যই তোরা কি করে হচ্ছে ফিজিক্স অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড কর। যেখানে পুরা ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে। তোদের সিনিয়র দাদা দিদিরা পড়াশোনা করে ইন্টারেস্টিং ওয়েতে তোরাও কিন্তু পড়াশোনা করতে পারিস বা ফিজিক্স ইউটিউব চ্যানেলটা ফলো করে যেখানে তোদের কিন্তু ডেমো লেকচার গুলো আসতে থাকবে। চল তাহলে কারা চান্স পাইলি, কারা পছন্দের কলেজে চান্স পেয়েছিস, কারা পাস নাই, কি কোয়েশ্চেন আসছে সব তোরা কি করতে পারিস হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস। চল তাহলে টাটা বাই বাই টেক কেয়ার।